লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং তাদের বিদায় জানান। রাষ্ট্রদূত এই প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাশার প্রত্যাবাসিতদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেককে নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশে ফিরে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এই প্রক্রিয়ায় দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এর আগে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।